বাংলাদেশের রাজনীতি এখন আর বাংলাদেশের মধ্যে নেই, বা বাংলাদেশের যে শাসন ক্ষমতা এটি আওয়ামী লীগ পরিচালনা করছে না, এরকম অভিযোগ দেশের প্রধানতম যে রাজনৈতিক দল বিএনপি সেই দলের মহাসচিব প্রকাশ্য জনসভায় করছেন। এবং এখন বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি প্রায় সব ক্ষেত্রে একটার পর একটা পরস্পর বিরোধী ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যেমন ধরুন, একজন এমপি, সংসদ সদস্য 14, 18, 24 সনে 3টি নির্বাচনে, অর্থাৎ দামি নির্বাচন, রাতের ভোটে নির্বাচন আর বিনা প্রতিদ্বন্দ্বিতার বা বিনা ভোটে নির্বাচন, এরকম একজন এমপি যার নাম ছিল আনার। তো এই লোকটি ভারতে গিয়ে খুন হলো, টুকরো টুকরো করে তার লাশ মানে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো, এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী ভারতের মাটিতে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য যারা খুনি তাদেরকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। কেউ এই ঘটনার পেছনে মদ, নারী, স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে ব্যবসায়িক বিরোধ যত কথাই বলুক না কেন, কিন্তু মূল বিষয়টা হলো বাংলাদেশের একজন সংসদ সদস্য, নামধারী ব্যক্তি, বন্ধুপ্রতিম ভারতের মাটিতে গিয়ে নির্বিচারে খুন হলো। এক নির্বিহীন ঘটনা। অল অন এ সাডেন হঠাৎ করে জেনারেল আজিজের উপর সাবেক সেনাপ্রধান মার্কিন নিষেধাজ্ঞা, এবং সেই নিষেধাজ্ঞা হলো খুবই বিশেষ নিষেধাজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাধারণত যেটি হয় সেটি ভিসা নিষেধাজ্ঞা দেয় একটা বিশেষ সেকশনের আন্ডারে। আর বাংলাদেশের জন্য যে ভিসা নীতি তারা তৈরি করেছে, এটির যে প্রয়োগ এটি তারা গোপনে রাখবে, এবং এটির কতগুলো ধারা রয়েছে। কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেটির যে ধারা, মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধারার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাদেরকে এই নিষেধাজ্ঞা দেয়া হয় যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের আমানত, হক নষ্ট করে জনগণের টাকা ঘুষ, দুর্নীতি, লুটপাট করে। আবার অন্যদিকে এই যে ভারতে আনার খুন হলো, এটি নিয়ে দিল্লির যারা কর্তৃপক্ষ তারা এখন বাংলাদেশে আসছে, দিল্লিতেও তোলপাড় শুরু হচ্ছে, এবং সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী যখন দিল্লি যাবেন এবং চীনে যাবেন, ঠিক এই সময়টিতে এরকম একটি ঘটনা, এটি আমার কাছে মনে হচ্ছে দিল্লির পক্ষ থেকে একটি বিরাট ধাক্কা। তো দিল্লি ধাক্কা, এই বিষয়গুলো বুঝতে হবে। আর এই সকল সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়েছে মূলত গণতন্ত্রহীনতার কারণে, সুশাসন এবং ন্যায় বিচার এগুলোর অনুপস্থিতির কারণে, দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে, এবং সীমাহীন দুর্নীতি এবং অপশাসনের কারণে। এবং যখন আমরা এই কাজগুলো করে নিজেদেরকে চোর হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলি, চোরের কোনো জাত থাকে না। চোর যদি চকিদার ধরে সেও মারে, পুলিশ ধরলেও মারে। চোর তার স্ত্রীর হাতে মার খায়, সন্তানের হাতে বকা খায়, অর্থাৎ এর জীবন, চোরের কোনো জীবন থাকে না। তো যারা রাষ্ট্রীয় অর্থ চুরি করে, দুর্নীতি করে, ভোট চুরি করে, মানুষের বিশ্বাস চুরি করে, চোর সেটা যে কোনো অভিধাই আপনি ফেলেন না কেন, থিপ ইজ অলওয়েজ থিপ। ওর কোনো বাপ নাই, ওর কোনো মা নেই। চোরের কোনো বাপ থাকে না, চোরের কোনো মা থাকে না। চোরের শরীরে কোনো মানবিক রক্ত থাকে না, ও কেবলই চোর। ডিম চোরেরও যে জাত, এরোপ্লেন চোরেরও একই জাত। সাগর চোরের যে জাত, পুকুর চোরেরও একই জাত। এরকম যখন চোরের একটা সিন্ডিকেটের মধ্যে কোন একটি দেশ, কোন একটি জাতি কিংবা কোন একটি সমাজ পড়ে যায়, তখন সেই দেশ, জাতি এবং সমাজকে চারিদিক থেকে সবাই চেপে ধরে, অপমান দ্বারা, লাঞ্ছনা দ্বারা,
গঞ্জনা দ্বারা, আঘাত দ্বারা, এবং তাকে একেবারে নির্মূল না করা পর্যন্ত মানুষের এই প্রচেষ্টা থামে না। তা আমরা এই যে এখন একটা নিয়তির খপ্পরে পড়েছি, পুরো দেশের মানুষ কি করা উচিত? যার যার অবস্থানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত ভালো থাকার, সামর্থ্য থাকলে প্রতিবাদ করা, না থাকলে ঘৃণা করা, এবং এই সকল ঘৃণিত মানুষদেরকে অভিসম্পাত করা এবং তাদের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।